প্রচন্ড গরমের দাবদাহে তৃষ্ণার্ত পথচারীদের ঠান্ডা পানীয় জল পরিবেশন করার জন্য রাজারহাট গোপালপুরে বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে পৌরপিতা আশুতোষ নন্দীর ব্যবস্থাপনায় জলছত্রের আয়োজন করে বিধাননগর পৌর নিগমের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেস। ২৮ এপ্রিল প্রথম দিন ঠান্ডা লস্যি পরিবেশন করা হয় ৫,০০০ পথচারীদের। বাগুইয়াটির চালপত্রের ভুসির দোকানের সামনে টেবিল পেতে জনসেবা তৃণমূল কংগ্রেসের এই জলছত্রে নিজে হাতে করে পথচারীদের লস্যি পরিবেশন করেন বিধাননগর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দী। আপাতত ১ সপ্তাহ ধরে চলবে এই জলছত্র। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আয়োজন করা হবে এই মহতি কাজে। আশুতোষ নন্দী বলেন, বিরোধীরা থাক টিভি মিডিয়াতে, আমরা আছি রাস্তায়। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। মমতা ব্যানার্জি আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে শিখিয়েছেন, তাই আমরা বিধায়িকা অদিতি মুন্সির নির্দেশে এই প্রচন্ড গরমে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা দেখছেন যে আশুতোষ নন্দী বিধাননগর পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা। আজ গ্রীষ্মের দাবদাহ তাপপ্রবাহ, আজকে ২৮ এপ্রিল, গ্রীষ্মের প্রচণ্ড গরমের দাবদাহ হওয়ার কথা এবং সকাল থেকে কিন্তু এখানে একরকমের গরমের দাবদাহ চলছে এবং আশুতোষ নন্দী তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এখানে ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কিন্তু জলছত্র করা হয়েছে এবং আজ প্রথম দিন সেখানে লস্যি দেওয়া হচ্ছে এবং সুস্বাদু এবং ঠান্ডা পানীয় লস্যি দেওয়া হচ্ছে এবং আশুতোষ নন্দী সে তিনি নিজে হাতে পরিবেশন করছেন পথচারীদের। এই তৃণমূল কংগ্রেস ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেস তাদের উদ্যোগে এবং কাউন্সিলর আশুতোষ নন্দীর উদ্যোগে কিন্তু এই জলছত্র আজকের সূচনা হলো এবং লস্যি দেওয়া হচ্ছে পথচারীদের। এবং ফেসবুক এবং সমস্ত তারা অ্যাড এজেন্সির মধ্যে আছে, তারা সামাজিকভাবে কোনো কাজের মধ্যে নেই। কোথাও রক্তদান শিবির হচ্ছে, কোথাও সামাজিক কাজ হচ্ছে, কোথাও লস্যি বা জলছত্র হচ্ছে, এরকম কিছু নেই। তারা শুধু বড় বড় ভাষণ দিচ্ছে। আমরা এলে নানা রকম তারা যেসব অপ্রীতিকর ভাষা বা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যেগুলো আমাদের সভ্য সমাজে বলা যায় না। তাই আমরা মনে করি আমরা প্রতি বছর এই গরমের সময় দাবাদায়ের সময় জলছত্র করি। সেই জলছত্রে কোনোদিন গ্লুকন্ডি, কোনোদিন লস্যি বিতরণ করি। তাই আজ থেকে আমরা শুরু হলো, আজকে এখানে হলো, কালকে আমরা ইয়ংস্টারের ওখানে করব, প্রফুল্ল কাননে করব, নারায়ণতলায় করব, বিভিন্ন জায়গায় আমরা যেদিন যেরকম আমাদের হবে। আজকে যেমন 150 কেজি দই দিয়ে আমরা লস্যি তৈরি করেছি এবং সেই লস্যি আমরা মানুষের মধ্যে বিতরণ করছি। আগামীকাল হয়তো আমাদের গ্লুকন্ডি চলবে। এইভাবে আমরা ধারাবাহিকভাবে প্রতি বছর করি। আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী আমাদের সবসময় বলে সামাজিকভাবে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে। তো তৃণমূল কংগ্রেস দল সবসময় মানুষের পাশে থেকে মানুষের কাজ করার চেষ্টা করে, সেটাই আমরা করছি। এটাই দেখুন, মমতা ব্যানার্জি সবসময় বলে যে নেতা মানুষ তৈরি হয় না, নেতা খুঁজে নেয়, কাজের মধ্যে দিয়েই নেতা তৈরি হয়। তাই তিনি সবসময় বলেন যে আমি চাই যে আমার কর্মীরা মানুষের পাশে থেকে মানুষের জন্যে প্রতিনিয়ত মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করবে। তৃণমূল কংগ্রেস সেটাই বিশ্বাস করে। তাই তৃণমূল কংগ্রেস কাজে বিশ্বাসী। তারা মুখে কোনো কথা বলে না, তারা মিডিয়ায় বসে কথা বলে না, তারা ঘরের মধ্যে বসে বড় বড় স্লোগান দেয় না। তাই আমরা সবসময় কাজের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের সকলের নেতা দেবরাজ চক্রবর্তী এবং আমাদের পৌরপিতা ১৭ নম্বর ওয়ার্ডে আশুতোষ নন্দীর তত্ত্বাবধানে গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে মানুষকে একটু স্বস্তি দিতে জলছত্রের আয়োজন করা হয়েছে। গত বছরও আপনারা দেখেছিলেন গোটা রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে একাধিক জায়গায় বিধায়ক অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তীর নেতৃত্বে সব কাউন্সিলরদের সহযোগিতা একাধিক জায়গায় জলছত্রের আয়োজন করা হয়েছিল। এবছরও তা অন্যথা হয়নি। আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের প্রতি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষের পাশে দাঁড়াতে আমাদের দল ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। তাই মানুষকে বার্তা দিতে, মানুষের পাশে থাকতে আমরা শুধু মিডিয়ায় নই, আমরা পথে রয়েছি, ঘাটে রয়েছি, মাঠে রয়েছি, যেখানে প্রয়োজন মানুষের পাশে রয়েছি। সেই বার্তা দিতেই
আমরা আমাদের পৌরপিতার নেতৃত্বে এবং সকল কর্মীদের সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ভাইরা রয়েছে 8 থেকে 80 সবার পাশে থাকার চেষ্টা করছি। আমরা গরম গ্রীষ্ম বর্ষা সবসময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী বলেছে মানুষের জন্য কাজ করতে হবে, আমরা তাই আমাদের এলাকায় চালপট্টি অঞ্চল, বাজার অঞ্চল, বাগুইয়াটির সবচেয়ে জমজমাট অঞ্চল, সেইখানে আমরা মানুষকে ঠান্ডা জল খাওয়াচ্ছি। এছাড়াও আমাদের বিধানসভা জুড়ে চারিদিকেই জল ছত্র চলছে আমাদের বিধায়কের উদ্যোগে। আজকে আমাদের এখানে আমাদের পৌর প্রতিনিধি উপস্থিত আছেন এবং এছাড়া আমাদের যত কর্মীরা আছে, মহিলা কর্মী থেকে আরম্ভ করে যুব ছাত্র সকলের উদ্যোগেই আজকে এই কর্মসূচি করছে। আমাদের বিধায়কের উদ্যোগে আমরা এই কর্মসূচি করছি। আমাদের মানুষের পাশে থাকাটাই আমাদের মেন লক্ষ্য, কারণ আমাদের বিধায়ক থেকে আরম্ভ করে এমপি থেকে আরম্ভ করে সবাই আমাদেরকে বলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এই জন্য আমরা মানুষের পাশে থেকে মানুষকে একটু যদি গরমে যদি একটু ঠান্ডা জিনিস লস্যি খাওয়াতে পারি, সেটাই আমরা ভাবনা করে আমাদের পৌর প্রতিনিধিকে বললাম যে আমরা এরকম লস্যি খাওয়াতে চাইছি। তিনি আমাদেরকে বলে ঠিক আছে তোমরা করো। আমরা একমাত্র মামাটি সরকার এরাই একমাত্র আছে আমরা যে মানুষের উন্নয়নের শুধু উন্নয়ন মানুষকে দেয়া